أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমরা গতকালকে আলোচনা করছিলাম হচ্ছে অনিষ্ট সম্পর্কিত অপরাধ, দণ্ডবিধি আইনের 225 ধারা হতে 240 ধারা। আজকে এটা একটু রিভিশন দিব, দিয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারে প্রবেশ করব, অনধিকার গৃহে প্রবেশ। এইটাই যখন তাহলে আমরা আগে একটু রিভিশন দিই। দণ্ডবিধি আইনের 225 ধারা হচ্ছে অনিষ্টর সংজ্ঞা। অনিষ্ট মানেটাই কি? অনিষ্ট মানেটাই হচ্ছে কি? ক্ষতি করা। এক কথা মনে রাখবেন, অনিষ্ট মানে হচ্ছে ক্ষতি করা। যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ক্ষতি করার উদ্দেশ্যে অসাধুভাবে কোনো কাজ করে, তার সম্পত্তির উপর আঘাত হানে, তখন সেটা কি হবে? অনিষ্ট হিসেবে গণ্য হবে। 426 ধারা হচ্ছে অনিষ্টের শাস্তি, যদি এই পরিমাণটা কি হয়? 50 টাকার কম হয়। 427 ধারা 50 টাকার উপরে যদি কোনো অনিষ্ট হয়। এটা কি বিষয়টা? হচ্ছে সম্পত্তি। তারপরে হচ্ছে 428 ধারা 50 টাকার কম মূল্যের জীব জন্তু যখন অনিষ্ট করে বা মৃত্যু ঘটায়, তার শাস্তি। 429 ধারা হচ্ছে 50 টাকার উপরের কোনো জীব জন্তু, যেমন গুড়া, খচ্চর, হাতি, এইসব যদি হয় তাহলে সেক্ষেত্রে তার শাস্তি হবে 429 ধারা। 430 ধারা হচ্ছে কৃষি সেচ প্রকল্পে বা পানির গতিপথ যখন পরিবর্তন করে, তাহলে তার শাস্তি হবে 430 ধারা। 431 ধারা হচ্ছে রাস্তাঘাট, কালভার্ট ইত্যাদির জন্য ক্ষতি করে, সেক্ষেত্রে তার শাস্তি 431। 432 ধারা হচ্ছে প্রয় প্রণালী বা পানির গতিপথ প্রতিবন্ধকতা সৃষ্টি করা বা পরিবর্তন করা, সেক্ষেত্রে শাস্তি 432। 433 ধারা হচ্ছে এই বাতিঘর, সমুদ্র চিহ্ন ধ্বংস, স্থানান্তর করা বা কি করা? অপেক্ষাকৃত কম কার্যকর করা, সেক্ষেত্রে তার শাস্তি হবে 433। 434 ধারা হচ্ছে সরকারি কর্তৃপক্ষের নির্দেশিত সীমা, যেমন মাইল, মিটার, কিলোমিটার, এই যে রাস্তার মধ্যে যেসব সাইনবোর্ড, বিলবোর্ড থাকে, এইসব যদি কেউ ধ্বংস করে, স্থানান্তর করে বা ক্ষতি করে, তাহলে তার শাস্তি হবে 434 ধারা। 435 ধারা হচ্ছে 100 টাকা মূল্যের কৃষি ফসলের ক্ষতি করে বা 10 টাকা মূল্যের কি করে? ক্ষতি সাধন করে, অথবা অগ্নিসংযোগ বা বিস্ফোরক দ্রব্য হয়। তাহলে 10 টাকা মূল্যের যদি কৃষি দ্রব্য হয়, 10 টাকা মূল্যের কৃষি দ্রব্য যেমন কি ধান, নতুন মাস্টার দেখছি। ধান, পাট, এইসব জাতীয় যদি হয়, তাহলে তার মূল্য হবে 10 টাকা। আর যদি মনে করেন যে ঘরের আসবাবপত্র বা দেখা গেছে কোনো অন্যান্য বস্তু যেটার মূল্য কি 100 টাকার উপরে, সেক্ষেত্রে তার শাস্তি হবে 435। এগুলা কি? দ্রব্য। তারপরে হচ্ছে 436 দ্বারা হচ্ছে দালান কোঠা বা ঘর বাড়িতে অগ্নিসংযোগ করা, যেটাতে মানুষ কি করে? সম্পত্তি রাখার স্থান হিসেবে ব্যবহার হয়, এইরকম জিনিসকে অগ্নিসংযোগ করে যদি ক্ষতি করে, তাহলে তার শাস্তি 436। 437 দ্বারা 20 টন জাহাজ, যেটা 20 টন মাল বহন করতে পারে, এইরকম জাহাজের কি করে? নাট বল্টু খুলে নেয় বা তার ক্ষতি করলে তার শাস্তি হবে 437। 438 দ্বারা হচ্ছে এই জাহাজের যখন কি করবে? অগ্নিসংযোগ করবে, তার ক্ষতি করবে, তার শাস্তি হবে 438। তাহলে অগ্নিসংযোগের আছে 4টা দ্বারা। 435 কৃষি জমি, যন্ত্রপাতি, আর 436 দালান কোঠা, 438 জাহাজে অগ্নিসংযোগ। ওইদিকে তারপরে হচ্ছে 439 দ্বারা হচ্ছে চুরি করার উদ্দেশ্যে কি? জাহাজকে তোর উপকূলের সুতো দিকে মিল ধাবিত আছে। করা। 440 মৃত্যু বা আঘাতের প্রস্তুতি গ্রহণের জন্য অনিষ্ট সাধন করা, শাস্তি হচ্ছে 440। হ্যাঁ, এখন আমরা আলোচনা করব হচ্ছে দণ্ডবিধি আইনের আমি পড়ি কিছু না। অপরাধমূলক অনধিকার। অপরাধমূলক অনধিকার বলতে কি বোঝা যায়? তাহলে আমরা অপরাধমূলক অনধিকারে যাওয়ার আগে এটা সম্পর্কে আগে একটু ধারণা নেই। অপরাধমূলক অনধিকারটা কোথায় প্রবেশ হয়? এটা কি শুধু ঘর বাড়িতে, নাকি কোনো এই জায়গা জমির ভিতরে, নাকি কোনো অফিস কক্ষে? একটু বলবেন, আপনারা একটু বলবেন যে এই প্রবেশটা কোথায় হয়? এই যে ঘর বাড়ি
মোটর গাড়ি, উড়োজাহাজ সব জায়গায় স্যার, রেলগাড়ি। অনধিকার প্রবেশ। আচ্ছা, অনধিকার স্যার প্রবেশটা কি? বাসগৃহ হতে পারে, মানে অনধিকার প্রবেশ বলতে যেখানে তার অনুমোদন নাই বা কারো অনুমতি ব্যতীত সে প্রবেশ করে ফেলছে। বেআইনি বেআইনি ভাবে প্রবেশ করা। বেআইনি ভাবে বেআইনিটা অনুমতি নয় পরেই বলি। হ্যাঁ, তাহলে অনধিকার প্রবেশের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? যে অপরাধ করার জন্য, অপরাধ করার জন্য কোন স্থানে প্রবেশ করে। তাহলে প্রথমে বেআইনি এই অপরাধমূলক অনধিকার প্রবেশ বলতে গেলে আপনি প্রথমেই বলবেন যে তার অপরাধ সংগঠনের উদ্দেশ্যে, অপরাধ সংগঠনের উদ্দেশ্যে যে স্থানে তার ঢুকার অনুমতি নাই সেই স্থানে কি করে? ঢুকে প্রবেশ করে। তাহলে সেই ব্যক্তি কি করেছে? অপরাধমূলক অনধিকার প্রবেশ করেছে বলে গণ্য হবে। এখন যদি আমরা অপরাধমূলক অনধিকার প্রবেশের একটা সংজ্ঞা দিই, যেমন এই আমার বাড়ি, উদাহরণ দিলাম হচ্ছে আমার বাড়ি। আমার বাড়ির গড়ের একটা বাউন্ডারি আছে, আবার আমার বাড়ির চৌহদ্দির একটা সীমানা আছে। এখন অপরাধমূলক অনধিকার প্রবেশটা কোন জায়গায় প্রবেশ করা মাত্রই গণ্য হবে? আমার বাড়ির চৌহদ্দিতে নাকি আমার ঘরের ভিতরে? এটা স্যার আপনার বাড়ির এই প্রথমত হচ্ছে আপনার ঘরে, দ্বিতীয়ত যদি জানেন যে আপনার মানে চতুর্দিকে প্রবেশ করাটা একটা অনধিকার, কারণ এখানে আপনার গুরুত্বপূর্ণ জিনিস রাখা থাকতে পারে, বা হচ্ছে গিয়া যেখানে আপনার অন্যায়মূলক কোনো কিছু কার্য সম্পাদন করতে পারে, এরকম একটা আশঙ্কা থাকতে পারে। দুইটাই ঠিক আছে, তবে অপরাধমূলক অনধিকার প্রবেশটা হচ্ছে কি আমার ঘরের চৌহদ্দির ভিতরে ভিতরে। চলছে। অপরাধমূলক অনধিকার প্রবেশটা সংজ্ঞা বুঝবেন। এটা কিন্তু আমি যে আপনাদের বলতেছি এটার পিছনে কিন্তু একটা সংজ্ঞা আছে। অপরাধমূলক অনধিকার প্রবেশটা কি? এটা হচ্ছে আমার বাড়ির চৌহদ্দির ভিতরে, অর্থাৎ আমার বাড়ির যে বাউন্ডারি আছে এই বাউন্ডারির ভিতরেই সে কি করবে? যখন অপরাধ করার উদ্দেশ্যে প্রবেশ করবে, আমার সম্পত্তির উপরে ক্ষতি করবে, চুরি করবে, দস্যুতা করার উদ্দেশ্যে কি করবে? যখন আমার অনুমতি ব্যতীত আমার এই চৌহদ্দির ভিতরে প্রবেশ করবে, তখনই সে অপরাধমূলক অনধিকার হিসেবে গণ্য হবে। বোঝা গেল? এখন আমরা মূল সংজ্ঞায় যাই। এতক্ষণ আমরা কি করলাম? এটা নিয়ে একটু ডিসকাশন করলাম, এখন আমরা মূল সংজ্ঞায় যাব। মূল সংজ্ঞাটা কি? যে অপরাধমূলক অনধিকার বলতে যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দখলীয় সম্পত্তির ভিতরে অপরাধ করার উদ্দেশ্যে প্রবেশ করে, তাকে ভীতি প্রদর্শন করে, অপমান করে, বিরক্ত করে, তাহলে সেই ব্যক্তি কি হচ্ছে? অপরাধমূলক অনধিকার করেছে বলে গণ্য হবে। সংজ্ঞাটা কি বোঝা গেল এটার? অপরাধমূলক অনধিকারের সংজ্ঞা। আবার বলি, যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দখলীয় সম্পত্তিতে প্রবেশ করে অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অনুমতি ব্যতীত, দেখবেন আমরা কিন্তু পরে উপাদানে যাব, মাথায় রাখবেন, দখলীয় সম্পত্তিতে অপরাধের উদ্দেশ্যে অনুমতি ব্যতীত, কিসের জন্য? সম্পত্তির উপর অপরাধ সৃষ্টির জন্য, ভীতি প্রদর্শনের জন্য, অপমান করার জন্য, বিরক্ত করার জন্য প্রবেশ করে, তাহলে সেটা কি হবে? অপরাধমূলক অনধিকার প্রবেশ বলে গণ্য হবে। পড়লাম আমরা 441-এর সংজ্ঞা, অপরাধমূলক অনধিকার প্রবেশ। কে বলবেন? বলেন, কারণ আজকে এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটাতে ওই হেলা ভাবে যাওয়ার সুযোগ নাই। একজনে বলেন নিজের মতো করে। যদি কোনো ব্যক্তি ওই অপর যদি কোনো ব্যক্তির চ্যাপ্টার বাদ দেন, এটা জনুল করিম, হুম যদি যে চ্যাপ্টার যে বাদ দেন। ব্যক্তি যে ব্যক্তি অপর কোনো ব্যক্তির দখলভুক্ত সম্পত্তির উপর অপরাধ সংগঠনের উদ্দেশ্যে দখলদার কোনো ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন বা অপমান বিরক্ত করার উদ্দেশ্যে যদি প্রবেশ করে, সে ব্যক্তি অপরাধমূলক অনধিকার প্রবেশ করেছে বলে গণ্য হবে। গণ্য হবে। এটা কি সংজ্ঞা নাকি শাস্তি? এটা সংজ্ঞা। এটা হলো কাকে বলে। কাকে বলে? অপরাধমূলক অনধিকার
প্রবেশ কাকে বলে। তাহলে এই কাজটা হইল কি 441 দ্বারা, যে বাহির সাইটে যখন সে প্রবেশ করলো, সংজ্ঞা। সেম কাজটা যখন সে কি করবে, কোনো ব্যক্তির গৃহের ভিতরে প্রবেশ করে কার্যটা সম্পাদন করতে যাবে, তখন সেটা কি হবে, অপরাধমূলক অনধিকার গৃহে প্রবেশ, দণ্ডবিধি আইনের 442 দ্বারা। বোঝা গেছে? সেম কাজটাই কি করছে, আমার ঘরের ভিতরে ঢুকিয়া আমার সম্পত্তি রাখার স্থানের ভিতরে ঢুকে আমার কি বসত বিটা, জাহাজ, তাবু, যেটা আমি মানুষ বসবাস হিসেবে ব্যবহৃত হয়, এই স্থানে প্রবেশ করিয়া ভীতি, বিরক্ত, তারপরে হচ্ছে কি এই অপমান করার উদ্দেশ্যে প্রবেশ করে, তখন সেটা কি হবে, অপরাধমূলক অনধিকার গৃহে প্রবেশ করে বলে গণ্য হবে 42 দ্বারা। বলেন, কে বলবেন, বলেন। এটাও কিন্তু সংজ্ঞা, এখানে মোট 6টা সংজ্ঞা আছে, অপরাধমূলক অনধিকার প্রবেশের মোট 6টা সংজ্ঞা আছে। বলেন, একজন বলেন। এটা কোনো ব্যক্তি মানে যদি কোনো ব্যক্তি মানুষের ব্যবহার হয় আর কি, এমন কোন দালান, গৃহ, তাঁবু, জাহাজ, উপাসনালয়ে যদি প্রবেশ করে আর কি, তো সেই ব্যক্তি অনধিকার গৃহে প্রবেশ করেছে বলে গণ্য হবে। উপাসনালয়ে প্রবেশ তো খালি এমনি করতে পারে, তার একটা উদ্দেশ্য আছে না, অপরাধের উদ্দেশ্যটা তো দিতে হবে। আপনি 41 দ্বারার অপরাধের উদ্দেশ্য দিবেন না? অপরাধের উদ্দেশ্য কি, ভীতি প্রদর্শন করা, অপমান করা, বিরক্ত করার জন্য যদি কোনো গৃহে প্রবেশ করে, তাহলে তার শাস্তি হবে, তার সংজ্ঞা হবে এই অপরাধমূলক অনধিকার গৃহে প্রবেশ 442 দ্বারা। উদ্দেশ্য আপনাকে দিতে হবে, উদ্দেশ্য কি, ভীতি প্রদর্শন, অপমান, বিরক্ত করার উদ্দেশ্যে যখন কোনো গৃহে মানুষ বসবাসের স্থানে প্রবেশ করবে, তখন সেটা অপরাধমূলক অনধিকার গৃহে প্রবেশ বলে গণ্য হবে দণ্ডবিধি আইনের 442 দ্বারা। তারপর হচ্ছে 42-এ কি ভীতি প্রদর্শন হবে? হ্যাঁ, ভীতি, সব জায়গায় ভীতি আছে, কারণ এই যে আপনার স্যার 41-এর 41 আর 42 সংখ্যাটা তাহলে স্যার হুবহু হয়ে গেল না স্যার? হ্যাঁ, হুবহু, শুধু একটা কি খোলা জায়গা আর একটা হচ্ছে ঘরের ভিতর। আচ্ছা আচ্ছা। একটা হচ্ছে ওই 41 তো হচ্ছে খোলা জায়গা, 41 হলো খোলা জায়গা, খোলা স্থান, আমার আর ওইটা হলো যে 41 ভিতরে হচ্ছে আমার বাড়ির উঠান, আর উঠান। 42 হচ্ছে আমার ঘরের ভিতর। ওই যে স্যার 379 বললাম যে চুরির, ওইটা আর কি হ্যাঁ স্যার 41। হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 343 দ্বারা সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ। তাহলে 42টা হইল কি অনধিকার গৃহে প্রবেশ, আর 43 দ্বারা হইল সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ। সংগোপনে অনধিকার গৃহে, সুমন, বাংলা লেখাটা আসে না ভাই। সংগোপনে অনধিকার গৃহে প্রবেশটা হচ্ছে কি, যে এমন ভাবে গৃহে প্রবেশ করছে যাতে বাড়ির মালিক জানতে না পারে। যেটা একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবেন, দেখা যায় যে একজন লোক ঘরে প্রবেশ করে কি করলো, খাটের নিচে লুকাই রইল, অথবা তার বাথরুমের সিলিং এর উপরে উঠিয়া লুকাই রইল, অথবা এই একটা তার ওয়ার্ডরোবের ভিতরে বা কাবার্ডের ভিতরে লুকাইয়া থাকলো, যাতে সে কি করে, বাড়ির মালিক জানতে না পারে। পরবর্তীতে যাতে সে কি করতে পারে, সুযোগ বুঝে তার কার্যক্রম চালাইতে পারে, সেটা চুরি হইতে পারে, সম্পত্তি হইতে পারে, অথবা তার অন্য যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যের কার্য সে সম্পাদন করতে পারে। পরকীয় হইতে পারে না স্যার? পরকীয়া এটা হইতে পারে, হ্যাঁ। না যার না যে- না স্যার, এখানে তো পরকে হবে না স্যার, এখানে পরকে আসবে কিভাবে? সংগোপনে অনধিকার পরে এখানে পরকে আসবে, এখানে অবশ্যই চুরি হইতে পারে, ডাকাতির উদ্দেশ্যে সংগোপন হতে পারে, বা হচ্ছে গিয়া ডাকাতি মানে এই সকল দেওয়া যায়, পরকিয়া তো এটার সাথে যায় না স্যার। পরকীয়া যায় যখন বাসার মালিক চলে আসে, তখন মনে করেন যে এখানে পরকীয়া যায়, যাক আমরা ওইদিকে যাই না, ওইটা হচ্ছে একটা আউট। মূলত হচ্ছে এটা সম্পত্তির উপরে, ঠিক আছে, এটা মূলত হচ্ছে পরকীয়া কেমনে হবে? পরকীয়া কি কোনো উপাদানের মধ্যে পড়ে? না, ওইটা যায় না। যাক, উনি বলছে আর কি, মজার ছলে বলছে, একটা উদাহরণ ডাইভার্ট হয়েছে আর কি। এটা মূলত হচ্ছে অনধিকার প্রবেশটা হচ্ছে কি সম্পত্তির উপরে।
এখানে কোনো ব্যক্তি বা দেহের উপরে হয় না, এটা হচ্ছে মূলত অনধিকার প্রবেশটা হচ্ছে সম্পত্তির উপরে। সম্পত্তির উপরে যখন কোনো আঘাত আসবে সেটার উদ্দেশ্য হচ্ছে কি, যে তার সম্পত্তিটা চুরি করা অথবা তার সম্পত্তির ভিতরে প্রবেশ করে তার ক্ষতি সাধন করা। এটার জন্য হচ্ছে কি 343 দ্বারা প্রবেশটা হবে সংগোপনে, যাতে বাড়ির মালিক জানতে না পারে। 343 দ্বারা হচ্ছে সংগোপনে অনধিকার গৃহে প্রবেশের সংজ্ঞা। তাহলে 41-এ পড়লাম হচ্ছে অনধিকার গৃহে প্রবেশের সংজ্ঞা। দণ্ডবিধি আইন 442 দ্বারা হইল অনধিকার, 441 দ্বারা হইল অনধিকার প্রবেশের সংজ্ঞা, আর 442 অনধিকার গৃহে প্রবেশের সংজ্ঞা। দণ্ডবিধি আইনের 442। 443 দ্বারা হইল সংগোপনে অনধিকার গৃহে প্রবেশের সংজ্ঞা। আমরা কিন্তু এখনো সংজ্ঞাই পড়তেছি, শাস্তিতে যাই নাই। সংজ্ঞাগুলো মনে রাখবেন, পরে কিন্তু এই সবগুলো সংজ্ঞা আপনাদের ধরব। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 444 দ্বারা রাত্রিবেলায় সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ। তাহলে এতক্ষণ পাইলাম আমরা কি দিনের বেলা, এখন 444-এ বলছে রাত্রিবেলা সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ। তাহলে আবার আমরা পিছনে যাই, 141 অপরাধমূলক অনধিকার প্রবেশ। কোথায়? বাড়ির বাহির সীমানায়। 442 অপরাধমূলক অনধিকার গৃহে প্রবেশ। তাহলে এখন বাহির থেকে ভিতরে ঢুকলো, তার সংজ্ঞা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনে 443 দ্বারা সংগোপনে অপরাধমূলক অনধিকার গৃহে প্রবেশ। তাহলে কি তখন সে কি করলো, 42-এ বাহির থেকে ভিতরে ঢুকলো। 43-এ হইলো এমন ঢুকলো যাতে বাড়ির মালিক জানতে না পারে, বুঝতে না পারে যে তার বাড়িতে একজন লোক আছে, তার ঘরের ভিতরে একজন লোক লুকায়িত আছে যে তার সম্পত্তির উপরে আঘাত হানবে। 443 হচ্ছে তার সংজ্ঞা। 444 রাত্রিবেলা সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ। যেমন এমন একটা প্রবেশ করলো যেটা কি রাত্রিবেলা, সেটা কিভাবে হইতে পারে? যেমন শীত কাটিয়া হইতে পারে, অথবা দরজা খোলা পাইছে, সেই দরজা খোলা পাইয়া সে আস্তে করে ভিতরে ঢুকে বসে রয়েছে। যেমন আগে অনেক সময় ছিল হচ্ছে মানুষ প্রাকৃতিক ডাকে বাইরে যাইতো, এই সময় কি করতো, চোরে সুযোগ বুঝে আইসা ঘরের ভিতরে ঢুকে অবস্থান করত। এই যে কি করলো, রাত্রিবেলা সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ। এখন এই রাত্রিবেলাটা কখন থেকে শুরু হয়? রাত্রে 8টা নাকি সন্ধ্যা 6টা? বেশি বলেন। রাতে স্যার। হ্যাঁ, স্যার এটা রাতে বলতে সন্ধ্যার পর থেকে রাত যেটা বুঝাবে, এটা বেশি আর কম নেই। সূর্যাস্তের পর তার 9টা কি সূর্যাস্তের পর যখন শুরু হয় আর কি, সেটা সূর্যাস্তের 6টা। পর হইতে, সূর্যাস্তের পর হইতে, যদিও এটা স্বাভাবিক একটা সময় বলা আছে যে ধরা হয় সন্ধ্যা 6টা থেকে। স্বাভাবিক একটা সময় ধরা আছে যেটা বলা আছে যে সন্ধ্যা 6টা থেকে, অর্থাৎ 6টা 1 মিনিট থেকে যদি কোনো ব্যক্তি কি করে ঘরের ভিতরে প্রবেশ করে, তাহলে কি হবে, সেটা রাত্রিবেলা সংগোপনে অনধিকার গৃহে প্রবেশ হিসেবে গণ্য হবে। অর্থাৎ সকাল সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত। এটা আমরা ওই যে 3BCL এ দেখবেন যে এটা পাওয়া যাবে। ঠিক আছে, 3BCL 4BCL এ এটা একটা আলোচনা আছে এই রাত্রি এবং সন্ধ্যার বিষয়টা সম্পর্কে। তখন এই সন্ধ্যা 6টাটা একটু মনে রাখবেন যে এটা হচ্ছে কি সন্ধ্যা 6টা থেকে সেটা রাত্রি হিসেবে গণ্য হবে, আবার সকাল 6টা পর্যন্ত সেটা রাত হিসেবে গণ্য হবে, 6টার পর থেকে সেটা দিন হিসেবে গণ্য হবে। এটা একটু মাথায় রাখবেন। এটা আমরা যখন 3BCL 4BCL আলোচনা করবো তখন ওইটা একটু স্পষ্ট পাবেন। আর মূলত বইয়ে বলা আছে যে সূর্যাস্তের পর, সূর্যাস্তের পর কি যখন কোনো ব্যক্তি সংগোপনে কোনো ব্যক্তির গৃহে প্রবেশ করে, তাহলে সেটা রাত্রিবেলা সংগোপনে গৃহে প্রবেশ হিসেবে গণ্য হবে 444 দ্বারা। উপাদান কিন্তু একই, মাথায় রাখবেন, উপাদান একই। 41-এর যে উপাদান, এই উপাদানগুলো হুবহু থাকবে সম্পত্তির উপরে প্রবেশের জন্য। তারপরে হচ্ছে দণ্ডবিধি আইনে 445 দ্বারা অপত্যে গৃহে প্রবেশ। এখানে আপনার 6টা বিষয় বলা আছে। ঠিক আছে, 6টা বিষয় বলা আছে যে 6টা বিষয়ে যখন সে ঘরে প্রবেশ করবে সেটা কি হবে, অপত্যে গৃহে প্রবেশ হিসাবে গণ্য হবে। তাহলে এই 6টা বিষয় আমরা যদি বইয়ের মতো হুবহু বলতে চাই তাহলে অনেক সময় লাগবে। ঠিক আছে, আমরা একবারে সহজভাবে নিজের মতো করিয়া বলি।
দণ্ডবিধি আইনের 445 ধারা মোতাবেক অপথে গৃহে প্রবেশ নিম্নলিখিত 6টি কার্য সম্পাদন করলে অপথে গৃহে প্রবেশ হিসেবে গণ্য হবে। নিম্নলিখিত 6টি ভাবে কোন গৃহে প্রবেশ করলে সেটা অপথে গৃহে প্রবেশ হিসেবে গণ্য হবে। 1, যেই ব্যক্তি নিজে বা তার সহায়তাকারী তৈরি করে, প্রবেশ বা প্রস্থান করে। 1, মনে রাখবেন, নিজে বা সহায়তাকারী কি করছে? তৈরি করছে প্রবেশ করার জন্য, প্রস্থান করার জন্য। 1। 2 নাম্বার, যেই পথ দেয়াল বা গৃহ টপকাইয়া লাভ করে, দেওয়াল বা গৃহ টপকাইয়া লাভ করে, যেমন কি আমাদের বাড়ির বাউন্ডারি ওয়াল, সে গেটে দিয়ে না ঢুকে কি করলো? টপকাইয়া ঢুকলো, অপথে গৃহ প্রবেশ। 2। 3, অনধিকার গৃহে প্রবেশের পথটি গৃহের মালিক উন্মুক্ত করেনি, অর্থাৎ আমি আমার দরজা বন্ধ রাখছি, যে খুলছে সেই কি করছে? অপথে গৃহে প্রবেশ করছে। 3 নাম্বার। 4, তালা খুলে অনধিকার গৃহে প্রবেশ, অর্থাৎ আমার তালা লাগানো, সেই তালাটা কি করছে? খুলে তারা প্রবেশ করছে। 5 নাম্বার, অপরাধজনক বল প্রয়োগ করে বা আঘাতের হুমকি প্রদর্শন করে। অপরাধজনক বল প্রয়োগ করে বা আঘাতের হুমকি প্রদর্শন করে। 6, বন্ধ পথ খুলে অনধিকার গৃহে প্রবেশ করে। বন্ধ পথ অর্থাৎ আমি আমার দরজাটা কি করছি? বন্ধ করে রাখছি, সে কি করছে? এই দরজাটা ভেঙে প্রবেশ করছে, সেটা কি হবে? বন্ধ পথ খুলে অনধিকার গৃহে প্রবেশ করে বলে গণ্য হবে। 6টা বিষয় আমি আবার বলতেছি, এরপরে আপনারা বলবেন। যে ব্যক্তি নিজে বা তার সহায়তাকারী কি করছে? পথটা তৈরি করছে। 2, যেই পথ দেয়াল বা গৃহ টপকাইয়া লাভ করে। 3, অনধিকার গৃহে প্রবেশের পথটি গৃহের মালিক উন্মুক্ত রাখেনি, অর্থাৎ আমি আমার দরজা লাগাই রাখছি, সেটা কি করছে? তারা খুলছে। 3। 4, তালা খুলে তারা প্রবেশ করছে। 5, ভয়ভীতি হুমকি দেখাইয়া প্রবেশ করছে। 6, আমার বন্ধ দরজা তারা খুলে প্রবেশ করছে। বলেন। একজন বলেন এই 6টা অপথ, একজন বলেন। কে বলবেন? স্বপন কুমার। তো দেখে দেখে বলা লাগবে, তাছাড়া আর কেমনে বলবো। 1 নাম্বারটা হচ্ছে নিজে বা সহায়তাকারী, না? হ্যাঁ। 2 নাম্বারটা হচ্ছে তালা খুলে। না, দেয়াল টপকাইয়া। ও সরি দেয়াল সরি, টপকাই 2 নাম্বারটা দেওয়াল টপকাইয়া বা গৃহ টপকাইয়া। 3 নাম্বারটা হচ্ছে কোনো উন্মুক্ত উন্মুক্ত স্থান, করেনি। নাকি উন্মুক্ত। অর্থাৎ আমি আমার দরজাটা বন্ধ রাখছি, তারা খুলে প্রবেশ করছে। 3। আর 4 নাম্বারটা হচ্ছে তালা খুলিয়া প্রবেশ। 4 নাম্বারটা তালা খুলে আর 5 নাম্বারটা ভীতি প্রদর্শন করে, বা আঘাত আঘাতের। করে বা বল প্রয়োগ করে। হ্যাঁ। আর 6 নাম্বারটা হচ্ছে কোনো বন্ধ বন্ধ পথ খোলা রাখে। বন্ধ বন্ধ দরজা পথ। খোলাই খুলে ফেলে। এখন আমরা প্রথম উদাহরণে যাই। প্রথম যেটা বলছে, সে নিজে অথবা তার সহায়তাকারী। ঘরের দরজা লাগানো আছে, ঠিক আছে? এখন জানালার গ্রিলের দিয়ে ছোট একটা বাচ্চারে ভিতরে প্রবেশ করাই দিল। যখন ছোট বাচ্চাটা ভিতরে প্রবেশ করে ঘরের সিটকিনিটা খুলে দিল, তাহলে সেটা কি হইল? অপথে গৃহে প্রবেশ হইল। এক। জানালা দিয়ে ঢুকে মেইন দরজা খুলে দিল, না? হ্যাঁ। যেমন আমি কি করলাম, আমাদের জানালার অনেক সময় রেলিং গুলা বড় থাকে না, যেখান দিয়ে একটা ছোট হুম। বাচ্চা মনে হয় যে ঢুকতে পারে, এরকম রেলিং থাকে কিন্তু। অথবা ভেন্টিলেশন দিয়ে কি করলো? প্রবেশ করলো, করে দিয়ে ঘরের মেইন দরজাটা খুলে দিল প্রথমত। অথবা মনে করেন যে আমার ঘরের মধ্যে, আমার ওই যে একটা কথা আছে না, ঘরের শত্রু বিভীষণ, আমার ঘরের লোক দরজাটা খুলে দিয়ে সে ঘুমের বান করে পড়ে থাকলো, সে আইয়া চুরি ডাকাতি করিয়া চলে গেল। এরকম হয় না?
যে ঘরের লোক নিজের ঘরের চুরি করায়? এই যে জি ঘরের হয় স্যার, লোক, হয় হয়। এই যে আমার ঘরের লোক, আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী হইতে পারে, সে কি করলো, খুলে দিয়া আমার ঘরটা চুরি করাইলো, সেও কিন্তু সহায়তাকারী। মাথায় রাখবেন, এটা কিন্তু আমরা পরে শাস্তিতে আসতেছি। সেও কিন্তু সহায়তাকারী। তাহলে প্রথমটা পাইলাম কি, সে নিজে অথবা সহায়তাকারীর মাধ্যমে যখন খুলে, তাহলে সহায়তাকারী কি এখন পাইলাম? জি তাহলে স্যার, এটাও পাইছি। প্রথমত হবে। হ্যাঁ, এটাও প্রথম। এখন প্রথমের উদাহরণে দিচ্ছি। তারপরে 2 নাম্বার, দেওয়াল টপকাইয়া ওয়াল টপকাইয়া। এটা তো আমরা সহজেই বুঝি যে আমাদের বাড়ির দেওয়াল টপকাইয়া যখন কি করছে, প্রবেশ করছে। এটাও কি অপথে গৃহে প্রবেশ, 2 নাম্বার। 3 নাম্বার, আমার যেটা উন্মুক্ত ছিল না, অর্থাৎ আমার ঘরের তো আমি তো দরজা লাগাইয়াই রাখি, রাখি না? আমরা সচরাচর কি করি, আমাদের বাসার যখন আমরা ঢুকি, আমাদের মেইন গেটের মধ্যে অন্তত একটা সিটকিনি লাগাই দিই। সে কি করলো, এই সিটকিনিটা খুলে প্রবেশ করলো, তাহলে সেটা হইলো 3। 4 নাম্বার, তালা খুলছে, কি আমার বন্ধ তালা সে ব্যাঙ্গে কাটিয়া প্রবেশ করলো, 4 নাম্বার। 5 নাম্বার, হুমকি ভয়ভীতি প্রদর্শন। এটা তো একবারে সহজ, হুমকি ভয়ভীতি প্রদর্শন করে আমারে বললো যে খুলে দাও, আমি খুলে দিলাম, 5 নাম্বার। 6 নাম্বার, বন্ধ দরজা বা যেই পথ আমার বন্ধ ছিল সেই পথে সে বাহির হইলো বা খুলে প্রবেশ করলো। এখন এই 6 নাম্বারটা হচ্ছে একটা ক্রিটিক্যাল বিষয়। সে কি করলো, সদর দরজা দিয়ে প্রবেশ করলো, কথা বুঝছেন? সদর দরজা দিয়ে প্রবেশ করলো, খুললি আমার পিছনের দরজা দিয়ে বাইরে চলে গেল। কথা বুঝছেন? এইটাই কি 6 নাম্বারটা না? 6 নাম্বারটা হইলো যে আমার সদর দরজা দিয়ে ঢুকলো, পিছনের দরজা দিয়ে বাইরে চলে গেল। কারণ যেটা আমার বন্ধ দরজা, এটা আমি সচরাচর হুম, রাস্তা হিসেবে ব্যবহার করি না। সে তার করি না। সেফ এক্সিট নিল, কথা বুঝছেন? সেফ এক্সিট নিল, যে সামনে দিয়ে এখন লোকজন আসছে, সে পিছন দিক দিয়ে বাইরে হয়ে চলে গেল, যেটা আমার বন্ধ দরজা, যেটা আমি কোনো সময় ব্যবহার করি না। এটা হলো 6 নাম্বার। 5 নাম্বার, ভয়ভীতি হুমকি দেওয়া। 4 নাম্বার, তালা কাটিয়ে প্রবেশ করা। 3 নাম্বার, যেটা আমার কি বাড়ির মেন সিটকিনি বন্ধ, সেই সিটকিনি সে খুলে প্রবেশ করলো, অথবা একটা তার ঢুকে কি করলো, সিটকিনিটা খুললো। এই যে তার ঢুকে যে সিটকিনিটা খুললো, এটাও কিন্তু অপথে গৃহে প্রবেশ। মানে টোটালি মালিকের উন্মুক্ত ছাড়া, মালিক তো আর উন্মুক্ত দেয় নাই, না, বা মালিকের অনুমতি নেয় নাই। না। তারপরে হচ্ছে, যেমন ওই যে অনেক সময় আছে না যে উপরের টিন খুলে ভিতরে প্রবেশ করে, জি স্যার। এটাও কিন্তু অপথে গৃহে প্রবেশ। কারণ ওই টিনের উপর দিয়ে কি আমি চলাচল করি? করি না। না। ওইটা কিন্তু উন্মুক্ত না, মাথায় রাখবেন। সবগুলাই কিন্তু উদাহরণ দিচ্ছি। তারপরে কি হইলো, সে মনে করেন যে ঘরের একটা ডুপ্লিকেট চাবি বানাইলো, ঘরের ডুপ্লিকেট চাবি বানাই, এই ডুপ্লিকেট চাবি দিয়ে সে ঘরে প্রবেশ করলো। এরকম হয় না ঘটনা? এটা স্যার হচ্ছে গিয়ে ওই যে 6 নাম্বার উদাহরণের সাথে যায় স্যার। হ্যাঁ, যে ডুপ্লিকেট চাবি দিয়ে সে ঘরে প্রবেশ করলো। এই জিনিসগুলো তুই 18-19-এর সময় ছিল বেশিরভাগ, ওই সাবানের মধ্যে সাপ টাপ দিয়া বেরিয়ে গা। তারপরে মনে করেন যে কি করছে, দরজার মধ্যে একটা তার ঢুকাইছে, তার ঢুকে তার দিয়ে সুন্দর করে সিটকিনিটা খুলে দিছে, এটা কিন্তু অপথে গৃহে প্রবেশ। জি স্যার। তারপরে হচ্ছে শীত খাটিয়ে গৃহে প্রবেশ, যেটা আগে হয়তো, এখন শীত কাটা তেমন একটা হয় না, কারণ এখন সবার বিল্ডিং ঘর হয়েছে, শীত খাটিয়ে প্রবেশ করতে পারে না। তারপর দরজা জানালা, দরজার গ্রিল কাটে, জানালার গ্রিল কাটিয়ে কি করলো, একজন লোকের ভিতরে ঢুকাই দিল, এটাও অপথে গৃহে প্রবেশ। আরেকটা হইলো যে আমার সহায়তাকারী কর্তৃক যেটা খুলে দিল। তাহলে এই 6টা উদাহরণ কি বোঝা গেল?
জি স্যার। ঠিক আছে, বুঝা গেলে এখন আমরা শাস্তিতে ঢুকতেছি। এখন কি আপনারা কেউ বলবেন? সময় কিন্তু নাই। কি বলতাম স্যার? এই এই না যে স্যার, আমরা বলার যে, দরকার নাই, সামনে যান ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনে অ্যাডভান্স হই। স্যার এই 141। ছয়টা আবার বলে দেন। পাঁচটা হয়েছে তো স্যার, আরেকটা তো বলা হয় নাই। 441 থেকে 445 হয়েছে স্যার। রাত্রিকালে শীত কাটিয়া দরজা জানালা ভাঙ্গে গৃহে প্রবেশ 46। দণ্ডবিধি আইনের 446 দ্বারা হচ্ছে রাত্রিবেলা শীত কাটিয়া দরজা জানালা ভাঙ্গে গৃহে প্রবেশ। এখানে দুইটা কথা বলা আছে। প্রথমত হচ্ছে রাত্রিবেলা আপনি যেদিকে প্রবেশ করবেন সেটা কি শীত কেটে অপতে গৃহে প্রবেশ, আর হচ্ছে দরজা জানালা ভাঙ্গে যখন আপনি গৃহে প্রবেশ করবেন সেটার সংজ্ঞা হচ্ছে 446 দ্বারা। তাহলে 441 থেকে 446 দ্বারা পর্যন্ত আমরা ছয়টাই পড়লাম কি সংজ্ঞা। আবার সংজ্ঞাগুলা বলি। 441 দ্বারা অনধিকার গৃহে প্রবেশ, অনধিকার গৃহে প্রবেশ। 442 অপরাধমূলক অনধিকার গৃহে স্যার প্রবেশ। এটা তো অপরাধমূলক অনধিকার প্রবেশটা তো স্যার 41-এ বলা আছে, 42 হচ্ছে কি অনধিকার 41 গৃহে প্রবেশ। আপনারা ক্লাসে মনোযোগী হন, বাইরে যাইয়েন না। ক্লাসে মনোযোগী হন, ক্লাসের মধ্যে থাকেন, বাইরে যাবেন না প্লিজ। যখন মাঝখানে একটা কথা উঠে তখন কিন্তু ক্লাসের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয়। কি বলি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। সরি স্যার। 441 অপরাধমূলক অনধিকার প্রবেশ। সংজ্ঞা অপরাধমূলক অনধিকার প্রবেশ। 442 অপরাধমূলক অনধিকার গৃহে প্রবেশের সংজ্ঞা। 443 সংগোপনে অপরাধমূলক অনধিকার গৃহে প্রবেশের সংজ্ঞা। 444 রাত্রিবেলা সংগোপনে অপরাধমূলক অনধিকার গৃহে প্রবেশের সংজ্ঞা। 445 অপতে গৃহে প্রবেশ, যেখানে 6টা এতক্ষণ বিশ্লেষণ করলাম। 446 রাত্রিবেলা শীত কাটিয়া দরজা জানালা ভেঙ্গে গৃহে প্রবেশ। রাত্রিবেলা দরজা জানালা ভেঙ্গে গৃহে প্রবেশ। তাহলে আমরা রাত্রিবেলা কয়টা পাইলাম? রাত্রিবেলা পাইছি স্যার দুটা। কত কত? 45 আর 44 আর 46। 444 আর 446। এটা কি সংগোপনে। একটা হয়েছে 444 সংগোপনে রাত্রিবেলা, আর 446 রাত্রিবেলা শীত কাটিয়া দরজা জানলা ভেঙ্গে প্রবেশ। এগুলার কিন্তু শাস্তি ভিন্ন ভিন্ন আছে, ঠিক আছে? এই যে এখন আমরা শাস্তিতে ঢুকি, কারণ যেহেতু সংজ্ঞা শেষ করলাম তাহলে শাস্তিতে কিছু ঢুকি, না হইলে বিষয়টা বুঝতে পারবেন না। 441 এর শাস্তি 447, যেহেতু সংজ্ঞা বলছি আর শাস্তিতে বিশ্লেষণে গেলাম না, কারণ 441 থেকে 446 পর্যন্ত পাইলাম কি সংজ্ঞা। তাহলে 441 এর শাস্তি কত? 447। 42 এর শাস্তি 448। এটা কি শুধু অনধিকার গৃহে প্রবেশ করছে তার শাস্তি 48। এখন যদি তার উদ্দেশ্য হয় মৃত্যু বা গুরুতর আঘাত, গৃহে প্রবেশ করছে কেন? মৃত্যু বা গুরুতর আঘাতের জন্য, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 449। 450 দ্বারা হচ্ছে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের জন্য অনধিকার গৃহে প্রবেশের শাস্তি। 450 যাবজ্জীবন কারাদণ্ডে। ও সরি, হ্যাঁ 450 যাবজ্জীবন। হ্যাঁ 450 হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের জন্য গৃহে প্রবেশ করলে 450। থ্যাংক ইউ, যে ভুল ধরে দিয়েছেন, থ্যাংক ইউ। তাহলে 48 হয়েছে অনধিকার গৃহে প্রবেশের শাস্তি। 49 মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের জন্য অনধিকার গৃহে প্রবেশের শাস্তি। 450 যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের জন্য অনধিকার
গৃহে প্রবেশের শাস্তি। গৃহে প্রবেশের শাস্তি। 451 কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের জন্য অপরাধমূলক অনধিকার গৃহে প্রবেশের শাস্তি। তাহলে কয়টা ধারা পাইলাম এখানে? এখানে স্যার 48, পাইলাম হচ্ছে 48, 6টা পাইলাম, 5টা পাইলাম। কত কত? 47, 48, 49, 51। 47 পাইলাম হচ্ছে 48, অপরাধজনক অনধিকার না না, প্রবেশের দণ্ড। ওইদিকে যাবেন না সেন্টু মিয়া। 47 47 তো হচ্ছে 41 এর জন্য। 47 হচ্ছে 41 এর জন্য, আর 42 হচ্ছে 48 এর জন্য। হ্যাঁ, 42 হয়েছে 48 এর জন্য। 49 যে 42 এর উদ্দেশ্যটা 50 কি? মৃত্যুদণ্ড। 50 জি স্যার, 42 এর উদ্দেশ্য হচ্ছে কি? যাবজ্জীবন কারাদণ্ড। স্যার 51 এটা একটু বুঝি না স্যার আমি। কোনটা? 51 হচ্ছে স্যার ওই যে 50টা স্যার বুঝছি না, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি যে অনধিকার প্রবেশ করছে এটা স্যার। আপনি ভিডিও মোডে আসেন। আমরা 42 দ্বারা পড়ছি কি? ক্লাসটা শেষই হয়ে যাব, আর 1 মিনিট আছে। 42 ধারা পড়ছে হচ্ছে গৃহে প্রবেশ কে অনধিকারমূলক গৃহে গৃহে প্রবেশ। প্রবেশ, হ্যাঁ, অনধিকার গৃহে প্রবেশ। প্রবেশ। এখন আপনি এইটা খালি যে অনধিকার গৃহে প্রবেশ করছেন এই জন্য আপনার শাস্তি হচ্ছে 448 দ্বারা। শুধু 48 প্রবেশ করছেন, হ্যাঁ। এখন জি স্যার। আপনি প্রবেশ করছেন কি জন্য? একজন ব্যক্তিকে মৃত্যু ঘটানোর জন্য। মেরে ফেলবে। আপনি ঢুকছেন এই ঘরের মালিককে মেরে ফেলার জন্য, তাহলে আপনার শাস্তি কত? 49। এখন 450 হচ্ছে যে আপনি ঘরে প্রবেশ করছেন যে যাবজ্জীবন কারাদণ্ড। যেমন কি হইতে পারে? যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে এই গুরুতর আঘাতের ক্ষেত্রে, অঙ্গহানি, যে আপনার উদ্দেশ্য হচ্ছে ঘরের যে মালিক আছে মালিকের এক পা কেটে ফেলা, এক হাত কেটে ফেলা, এক কান কেটে ফেলা, এই মানে উদ্দেশ্যে ওই প্রবেশ। তারে একদম শেষ মারা আমার মনে হয়, মানে কিছুটা জানা বাঁচা রাখবো যাতে আমগুলো দেখলে বয়টে ফা হ্যাঁ পরবর্তীতে আমাগুলো কোনো অন্যায় কোনো না করে, অর্ধেক হ্যাঁ মারা অর্ধেক ফিরে পড়ুন। হ্যাঁ, এই যে কি করলেন, তার গুরুতর আঘাত করলেন, এই জন্য আপনার শাস্তি হবে কি? 450 দ্বারা। 50। হ্যাঁ, এখন আপনি উদ্দেশ্য হয়েছে কি যে শুধু তার ঘরে প্রবেশ করবেন, তার সম্পত্তিটা নিয়ে নেবেন। সম্পত্তিটা নেওয়াটা কি? কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ। যেমন আপনি ঘরে প্রবেশ করলেন, গোপনে প্রবেশ করলেন, করিয়ে আপনি তার ঘর থেকে চুরি করে চলে গেলেন, তাহলে সেটার জন্য হবে 451। এখন বুঝছি স্যার। বুঝা গেল? আরেকটু বাকি জি রয়েছে চালান। এখন আপনি ঘরে প্রবেশ করছেন কি জন্য? শুধু আঘাত করার জন্য, আক্রমণ করার জন্য। আঘাত করবেন কি জন্য? চোর থাপ্পড় মারবেন, অথবা মনে হয় তারে হুমকি ধমকি দিবেন, ভয়ভীতি প্রদর্শন করবেন, এই জন্য ঘরে প্রবেশ করছেন। এটার জন্য আপনার শাস্তি হবে 452। মানে তার কোনো সম্পত্তি